আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আসলে সুস্থ থাকার থেকে বড় নিয়ামত কিছুই হতে পারে না। প্রচুর অর্থ সম্পত্তি থাকতে পারে, কিন্তু মানুষ সুখী হতে পারে না, কারণ তার সুস্থতা নাই। অনেকের হয়তো এরকম হতে পারে। অনেক টাকা আছে, অনেক আভিজাত্য আছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে মানুষটা এই সমস্যা ওই সমস্যায় ভুগতেছে। আসলে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এই শারীরিক এবং মানসিক যেই সুস্থতা, এই দুইটা সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যদি বলেন কেন, আপনি হয়তো এটাও বলতে পারেন যে মানসিক সুস্থতা আবার কি। মানসিক সুস্থতা হলো একটা মানুষ আয় ব্যয় বা বিভিন্ন কৈফিয়ত বা কৈফিয়ত নেওয়া, কৈফিয়ত দেওয়া, আয় ব্যয় হিসাব করে সচ্ছলতার মধ্যে চলে। তারপরেও কিন্তু একটা মানুষ মানসিক যে তৃপ্তি, মানসিক যে শান্তিটা, মানসিক যে ভারসাম্যটা, সেটা কিন্তু অনেক সময় থাকে না বিভিন্ন কারণবশতে। কিন্তু মানসিক যে সুস্থতা, এটারও কিন্তু দরকার আছে। আপনি একটা জিনিস করতেছেন, বারবার ভুল করতেছেন, বারবার ভুল প্রমাণিত হচ্ছেন। ভুল করতেছেন বলেই কিন্তু ভুল প্রমাণিত হচ্ছেন এরকম না, আপনি সঠিক করতেছেন বাট ভুল প্রমাণিত হচ্ছেন। তো বিভিন্ন দিক মেনটেন করে দেখা যাচ্ছে, বা বিভিন্ন দিক বিবেচনা করে দেখা যাচ্ছে দিন শেষে যে মানসিক শান্তিটা, সেটা যদি আপনার মধ্যে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ধরতে পারেন মানসিক অসুস্থতা। আবার আরেকটা ব্যাপার ধরতে পারেন, মানসিক অসুস্থতাটা এরকমও হতে পারে, যেমন একজন মানুষ প্রতিনিয়তই আপনার দোষ ধরে বেড়াচ্ছে, বা তাকে বোঝাচ্ছেন সঠিক, সেটাকে সে উল্টা বুঝতেছে। এটাকেও এক ধরনের মানসিক অসুস্থতা বলা যায়, যে বুঝেও না বোঝার ভান করে, এরকমও এটা মানসিক অসুস্থতা বলা যায়। তো সব কিছু মিলাই দেখা যায় সুখ আসলে কি, একজন কনস্টেবল হয়ে ঠুস করে ইয়ে দিল আর সার্জেন্ট দাঁড়ায় আছে। তো আসলে আমি বুঝলাম না যে আমাকে সিগন্যাল দেওয়া হলো কেন, আবার ছেড়েই দেওয়া হলো কেন। তো আমি আমার নিয়মেই আসতেছিলাম, ঠিক আছে, ভালো কথা। তো যখন আমার নাম্বার প্লেটের দিকে তাকাইলো, ডিজিটাল নাম্বার প্লেট, তখন আর সে করলো না, তখন চলে যাইতে বললো। আমার মনে হলো এটাই, যে ডিজিটাল নাম্বার প্লেটটা আছে কিনা অ্যাটলিস্ট এটা তারা খেয়াল করলো। যাক, সেটা ঠিক আছে, বাট একজন ট্রাফিক এসে সিগন্যাল দেওয়াটা, এটা আমি মোটেও এটা ভালো চোখে দেখলাম না। যে আমি যদি আমার এই ব্যাপারটা, এখন টপিকস যেহেতু এটা আসলো, এটা ব্যাপারেই কথা বলি। আমার যদি লাইসেন্স না থাকলো, লার্নার কার্ড থাকতো, সেই ক্ষেত্রে কি ইনি আমাকে ছাড় দিত? বা আমার গাড়ির কাগজপত্র ট্রাবল থাকলে সেই ক্ষেত্রে, বা ডিজিটাল নাম্বার প্লেট না আসা পর্যন্ত সে তো আমাকে সেভাবে চেক দিত, তাই না? তো আমার কথা হলো, একজন কনস্টেবল বা একজন ট্রাফিক কেমনে গাড়ির কাগজপত্র দেখার জন্যে হোক, বা সিগন্যাল দিয়ে গাড়ি চেক করার জন্যে কিভাবে সেটা করতে পারে? এই ভদ্রলোক দেখেন, কেন ভাই, তাও আমারে ইয়ে করে তারপরে সে ঢুকতেছে। তো যাই হোক, আমি পুলিশকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু ভালোবাসার জায়গাটা যেন তারা রাখে। তাদের প্রতি আমার এটুকুই দাবি যে যে যার কাজ তাকে করতে দেন। আমার হালকা লাইসেন্স দিয়ে যদি আমি ভারী যানবাহন না চালাতে পারি, তাহলে আপনি একজন ট্রাফিক হয়ে সার্জেন্টের দায়িত্ব আপনি পালন করতে পারেন না। সো আপনারও উচিত ওই র্যাঙ্ক নিয়ে তারপরে আপনাকে ওই পজিশনটা ইউজ করা। সো একজন
আছে ওসির দায়িত্ব তো আর একজন হচ্ছে সাব ইন্সপেক্টর হয়তো সাময়িকভাবে সেটা করলো, ভালো কথা, কিন্তু কনস্টেবল তো সেটা আর করতে পারে না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আগে যেরকম ছিল সেটা আলাদা ব্যাপার। এখন মনে হয় এই ব্যাপারগুলো একটু শুধরানো উচিত। যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো। যেমন সাতক্ষীরাতে আপনার টোটাল ইয়ের মধ্যে ডিক্লেয়ার দেওয়া যে কনস্টেবল, এএসআই বা হচ্ছে এটিএসআই, এনারা হচ্ছে কোনো গাড়ির কাগজপত্র চেক করতে পারবে না, সিগন্যাল দিতে পারবে না। একজন সার্জেন্টের কাজ করবে। অন্যথায় এরকম কিছু হইলে পুলিশ লাইনে কমপ্লেন করার জন্য এটা অ্যালাউন্স করা আছে। সো সেখানে নিয়মটা কিন্তু হচ্ছে সে নিজে নিজে তৈরি করে নাই, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি বলেন বা হচ্ছে ট্রাফিক আইন 2016-17 বলেন বা 1998 বলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সংবিধানে কিন্তু বা হচ্ছে ট্রাফিক আইনে কিন্তু এটাই আছে, যে র্যাঙ্কধারী সে র্যাঙ্কধারীর কাজ করবে। যাই হোক, এটা বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।